হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এই ধরনের প্রিমিয়াম স্পেশাল লোগো ডিজাইন। প্রথমে আমি একটি কথা বলে নিই, অনেকেই ডেসক্রিপশন বক্সে চেনেন না, যার কারণে পিএনজি ফাইল এবং পিএইচডি ফাইলগুলো খুঁজে পান না। তো তারা আমার ফেসবুকে নক দিতে পারেন। আমার ফেসবুকের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। এই যে পেজটি এরকম দেখতে, তো সেখানে নক দিলে আমি আপনাদের পিএনজি ফাইল এবং পিএইচডি ফাইলগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করার পর এরকম দেখতে আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এখান থেকে লেখাটিকে ডিলিট করে দেবেন। লেখাটিকে ডিলিট দেওয়ার পর এইখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, অর্থাৎ তারপরে একটা শেপ অপশন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য অপশন। এই অপশন থেকে এই কাজগুলো করতে হবে, লেখালেখির কাজ। এখান থেকে পিএনজি ফাইল এবং শেপ অ্যাড করতে হবে। আর এইখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ড টু সাইজ। এখান থেকে দেখেন অনেকগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যায়। ঠিক আছে ভিউয়ার্স, তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেখেন এখান থেকে পিএনজি হয়ে যাবে, এর ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। তো আমি ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করব। তারপর হচ্ছে এটা আমরা পিএনজি বানাবো পরে। তো ফ্রম গ্যালারি, অর্থাৎ গ্যালারি থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের যত ধরনের কাজ আছে সবগুলো কাজ কিন্তু ভিউয়ার্স ওই একটা অপশন থেকেই করতে হবে। ব্যাকগ্রাউন্ডের যত ধরনের কাজ আছে এবং লেখালেখির যত ধরনের কাজ আছে সেটা তো আমি দেখালাম, এই অপশনের ভিতর থেকে করতে হবে। তারপর হচ্ছে যে আপনার পিএনজি ফাইল এবং শেপ বা আপনার পিকচার যদি অ্যাড করতে চান, তাহলে আপনার ওই এর পরের যে অপশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের আগের এবং এর পরের যে অপশন, সেই অপশনগুলোতে যাইতে হবে। যে এই অপশনটাতে এখানে চাপ দিবেন। এখান থেকে এখন আমরা শেপ অ্যাড করবো। এই যে শেপ অ্যাড করবো, আমরা বৃত্ত শেপটা নিব। এখান থেকে আমি যে প্রথমে ইন্ট্রোতে যে ডিজাইনটি দেখাইছি সেই ডিজাইনটি করে দেখাবো। কালারফুল, অনেক প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন। আপনি চাইলে সেটা দিয়ে ইউটিউবের লোগো বা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, আপনার ইউটিউব ব্যানার, ইউটিউব প্রোফাইল সব কিছু তৈরি করতে পারবেন, বা আপনার একটা বিজনেস লোগো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের আরেকটা বৃত্ত শেপ নিতে হবে। এটাকে আমরা সুন্দর করে এর সাইজ অনুযায়ী বসিয়ে দেবো, যাতে ওই প্রথম যে বৃত্তটা আমরা নিছি তার বৃত্তের মাঝখানে একটা স্পেস থাকে। এটার অপাসিটি 0 করে দেবেন, স্ট্রোক ওয়াইডটা একটু বাড়িয়ে দেবেন। 20, 25 বা 30-এর কাছাকাছি রেখে দিতে পারেন, বা 50-এর কাছাকাছি, আপনার যতটুকু প্রয়োজন আর কি। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। এটাকে একটু ছোটো করে আমি সুন্দর করে এটাকে বসাবো। মাঝখান বরাবর বসানোর জন্য এই যে রিলেটিভ পজিশন এখানে চাপ দিবেন, এইখানে চাপ দিবেন, এবং কি যে মাঝখানের এখানে চাপ দিবেন। অর্থাৎ একদমই হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি অবস্থায় চলে এসেছে, এবং নিচেরটা সিলেক্ট করবেন লেয়ার। তো সিলেক্ট হয়েছে কিনা আমরা দেখে নিই। এখানে চাপ দিবেন। এখন দেখেন নিচেরটা হাইলাইট হয়েছে, নিচেরটা সিলেক্ট হয়েছে। তো আবার নিচেরটা সিলেক্ট করার জন্য এখানে চাপ দিবেন। এখন হচ্ছে একইভাবে রিলেটিভ পজিশনে যাওয়ার পর এটাকে মাঝখান বরাবর আনবেন, অর্থাৎ এখানে চাপ দিবেন, এখানে চাপ দিবেন। দেখেন এখন আপনার হাত দিয়ে বসানোর প্রয়োজনে অটোমেটিক এসে পড়েছে। এটাকে লক করে নিতে পারেন। তো এই যে লক অপশন, এখন দেখবেন যে এটাকে সিলেক্ট করতে পারবেন, বা এখানে চাপ লাগিয়ে সরে যাবে না, এটা লক হয়ে আছে। আবার শেপ অপশনে ক্লিক করবেন, এখানে 4 কোণ আকারে এই শেপটা নিয়ে নেবেন। 4 কোণা শেপটা নেওয়ার পর হচ্ছে যে এটার বর্ডার যে থাকবে, অর্থাৎ সাইডে যে বর্ডারটা থাকবে সেটা হচ্ছে কাটিং থাকবে। অর্থাৎ একদমই যে পূর্ণাঙ্গ চতুর্ভুজ আকৃতি থাকবে তা না, সাইডে হচ্ছে কাটিং থাকবে। অর্থাৎ স্ট্রোকটা যে দিব আমরা সেটা দিব হোয়াইট কালারে, অর্থাৎ আমাদের যাতে এই শেপের সাথে মিশে যায় কালারটা। চাইলে আপনি অপাসিটি এবং কি স্ট্রোক হোয়াইট এটাকে বাড়িয়ে দিতে পারেন, আরও বাড়িয়ে। দেখেন এখন কাটিংটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই কাটিংয়ের কথা বললাম আমি। এটাকে এখন বৃত্তের সমান করে বা হালকা একটু বড় করে রেখে দিতে পারেন। এখন দেখেন মনে হচ্ছে যে এটা আমি কাটিং করে নিয়েছি। এটাকে সুন্দর করে রিলেটিভ পজিশন থেকে আমরা বসিয়ে দেবো মাঝ বরাবর অবস্থানে। ঠিক আছে ভিউয়ার্স, হাত দিয়ে বসালে হয়তো এদিক সেদিক হতে পারে, এই জন্য রিলেটিভ পজিশনে গিয়ে আমরা বসিয়ে দিলাম। এটাকে একটা কপি করব। কপি করার পর এটাকে আমরা হোয়াইট কালার রাখবো এবং নিচেটার কালার রাখবো ব্ল্যাক কালার। কারণ হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করবো, আমি দেখাচ্ছি না। আমি এটার কালারে ব্ল্যাক রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি আপনার বোঝানোর সুবিধাতে দিয়ে দিচ্ছি যে কীভাবে কালারটা ইরেজ করতে হয়। হোয়াইট কালার তো অটোমেটিক সিলেক্ট করা থাকে, ওইখানে যা যদি আপনার অপশনটা চালু করেন হুট করে কালারটা চলে যাবে। কিন্তু কালারফুল ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় সেটা দেখানোর জন্য ভিউয়ার্স আমি উল্টোটা করে রাখলাম। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন আমি কি বলছি, যে হোয়াইট কালার যদি থাকে তাহলে অটোমেটিক ইরেজ হয়ে যাবে। কিন্তু হোয়াইট কালার যদি আপনি ইরেজ না করতে চান তাহলে কীভাবে ইরেজ করবেন সেটা দেখানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রেখে দিলাম। তো আমি যে নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিচ্ছি। ভিউয়ার্স আমি নামটি কোথায় থেকে লিখছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এর নিচের দিকে তাকান, এর মধ্যে হাইলাইট হয়ে আছে। এখন এই যে টেক্সটের সাইজের থেকে ভিউয়ার্স এটাকে আমি সাইজটা বড় করে নিলাম। এইখান থেকে টান দিয়ে আপনি ছোটো বড় করতে পারবেন। তো আমি ওখান থেকে দেখাচ্ছি ভিউয়ার্স, যদি আপনি ওই লেখাটা ছোটো থাকতো তাহলে তার ওই অপশনটা খুঁজে পাইতেন না বা ধরতে পারতেন না হাত দিয়ে। এই জন্য আমি সাইজের থেকে আগে একটু বড় করে নিলাম। এই যে দেখেন মাই ফ্রন্ট, এখানে কোনো ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। ফ্রন্ট অ্যাড করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন কর্নারে
প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যেই ফ্রন্টটা ডাউনলোড করবেন সেই ফ্রন্টটা এক্সট্র্যাক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি কীভাবে পিক্সেলেবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আপনি পূর্ণাঙ্গভাবে যদি দেখতে পারেন তাহলে এটা অ্যাড করতে পারবেন, আমি শিওর। তো ভিডিওটা দয়া করে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনার পেয়ে যাবেন, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি এখন ব্যবহার করব এই ফ্রন্টটির নাম হচ্ছে ফার্স্ট হ্যান্ড ফ্রন্ট। এখন আমি যে ফ্রন্টটি অ্যাড করছি সেটা দেখতেই পেলেন ভিউয়ার্স উপরের দিকে। আমি এই ফ্রন্টটি ব্যবহার করব, এই যে ফার্স্ট হ্যান্ড। এটা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটার কালার দিয়ে দেবো আমি ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স কেন দিব, কারণ হচ্ছে যে আমি ভিউয়ার্স ব্ল্যাক কালার দিব না, এটা হোয়াইট কালারই থাকবে। এটা হচ্ছে আমার প্রথমে ব্যবহার করতে হবে। অনলাইন স্কুল যে লিখবো সেটার কালার দেবো আমি ব্ল্যাক কালার, কারণ হচ্ছে যে সেটা আমরা ইরেজ করবো কালার। ভিউয়ার্স আমি প্রথমে বলে নিচ্ছি, আমি চাইলে বারবার মার্কস করতে পারতাম, আমি একবারেই মার্কস করে দেখাচ্ছি। সকল কাজ বারবার দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই জন্য ভিউয়ার্স ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর আমি অবশ্যই বলতে পারি যে ভিডিওটি ভালো লাগবে, কারণ হচ্ছে যে এই কার্সরটা ব্যবহার করতেছি এবং কি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার না করে আমি সরাসরি ভয়েস দিতেছি। কারণ হচ্ছে যে আপনাদের বোঝানোর সুবিধার্থেই কিন্তু দিয়েছি ভিউয়ার্স। অনেকেই ব্যাকগ্রাউন্ডে আপনার মিউজিক ব্যবহার করে এবং কি কার্সর ব্যবহার করে না, যার কারণে কোথায় ক্লিক করতেছে এবং কী করতেছে বোঝার কোনো উপায় থাকে না। তো ভিউয়ার্স ভিডিওটা আপনাদের উপকারে আসলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটাকে আমি যেই ফ্রন্টটা দিলাম সেটার নাম হচ্ছে টার্গেট কনসিডার ফ্রন্ট, ভিউয়ার্স টার্গেট কনসিডার না, ক্রিঙ্কাস। তো ভিউয়ার্স আমি আবার দেখাচ্ছি, নামটি দেখলেই বুঝতে পারবেন। স্কুলটা লিখে নিই, অনলাইন স্কুল, আকাশ অনলাইন স্কুল। তো দেখেন এসটা বড় হয়ে গেছে, এই বড় এসটা আমি রাখতে চাচ্ছি না। একই ফ্রন্টের সাধারণ ভার্সন আছে, আমি দেখাচ্ছি, দেখেন দুইটা ভার্সন একই ফ্রন্টের। তো এই যে দেখতে পাচ্ছেন এটা রেগুলার যে ভার্সনটা আমি সেটা ব্যবহার করতেছি, ক্রিঙ্কাস রেগুলার ভার্সন। তো এখন এসটা ছোটো হয়ে গেছে ভিউয়ার্স। তো এইভাবে এই ফ্রন্টগুলো আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে শুধু নামটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এমনকি ডেসক্রিপশন বক্সেও কিন্তু ভিউয়ার্সের লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি ডেসক্রিপশন বক্স না চিনেন সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। তো এটাকে মার্চ করার পর দেখেন একটা পিকচার হয়ে যাবে। আমি যে কয়টা মার্চ করছি সেই কয়টা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন আমি রিং দুইটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেব, তাহলে সর্বমোট দুইটা লেয়ার থাকবে ভিউয়ার্স। দেখেন রিংয়ের একটা মার্চ হয়ে গেছে এবং কি লেখালেখির একটা মার্চ হয়ে গেছে। এখন লেখালেখির লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করা শেষ। এখন এটা কিন্তু লেখালেখি নাই, এটা একটা শেপ হয়ে গেছে, অর্থাৎ একটা পিকচার হয়ে গেছে। এই জন্য এই অপশন থেকে কাজ করতে হবে। দেখেন এটা আমি ডিসিলেক্ট করলে এখান থেকে অপশনগুলো চলে যায় এবং সিলেক্ট করলে অপশনগুলো চলে আসে। এই ইরেজ কালারে যাওয়ার পর এটা অন করবেন, দেখেন সাদা কালার ইরেজ হয়ে গেছে। আমরা সাদা কালার ইরেজ করবো না, এই জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে এই কালো কালারটি সিলেক্ট করবেন। দেখেন বৃত্তে কালো কালার এসে পড়ছে, রাইট দিবেন। এখন টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাদা কালার কিন্তু অটোমেটিক সিলেক্ট হওয়াই থাকে, এবং কি যদি সাদা কালার না সিলেক্ট করে অন্য একটি কালার ইরেজ করতে চান তাহলে কিন্তু এইভাবে কালারটা ইরেজ করতে হবে। আবার শেপ অপশনে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে যে এই স্টার শেপটা নেবেন, তাহলে আর আপনার স্টার কষ্ট করে বানাতে হবে না। স্টার শেপটা নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন এবং কি কয়েকটা কপি করে এখানে বসিয়ে দেবেন। আপনার যতগুলো ভালো লাগে বসিয়ে দিতে পারেন। ডিজাইন হচ্ছে মনের আবেগ ভিউয়ার্স, আপনার মনের মধ্যে যত ক্রিয়েটিভিটি থাকবে তত সুন্দর করে আপনি ডিজাইনটা করতে পারবেন। তো এখন ইউটিউবের যে একটা লোগো আছে সেটা বানাবো, অর্থাৎ ইউটিউব দেখতে যেরকম সেরকম একটা লোগো বানাবো। এটা হচ্ছে যে আপনার বর্ডার যে থাকবে সেটাও কাটিং করে নিব ইউটিউবের মতো করে। দেখেন এটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি ভিউয়ার্স, অর্থাৎ স্ট্রোক ওয়াইডটা আপনি বাড়িয়ে নেবেন। এটাকে বড় করে নিচ্ছি কারণ হচ্ছে যে আমি বানানোর পর ছোটো করে নিব। আরেকটা শেপ অ্যাড করবেন, সেটা হচ্ছে এই ত্রিকোণাকার শেপ, অর্থাৎ প্লে বাটনের মতো শেপটা আমরা এখন তৈরি করে নেব। এটার কালার দেবো আমরা ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স যেহেতু হোয়াইট কালার দিছি, যদি হোয়াইট কালারের মাঝখানে যদি হোয়াইট কালার দিই তাহলে তো এটা শেপ বোঝা যাবে না, এই জন্য ব্ল্যাক কালার দিলাম। তো এই প্লে বাটনটা সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে দেবেন ভালো করে। বসিয়ে দেওয়ার পর এখন এই দুইটা শেপকে আমরা মার্চ করে নেব ভিউয়ার্স। তো মার্চ করার পর আমরা ইরেজ কালার করব, ঠিক আছে ভিউয়ার্স। এই যে এখান থেকে এই উপরের যে দুইটা লেয়ার আছে সেই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানানো শেষ হলো। একটা পিকচার বানানোর পর এখন এটাকে আমরা ইরেজ কালারে চলে যাব। দেখতে পাচ্ছেন ভিউয়ার, এটা অন করার পর সাদা কালার ইরেজ হয়ে গেছে, কিন্তু আমরা চাই এলো কালো কালারটা ইরেজ করতে। এই জন্য সিলেক্ট করবেন কালো কালার, কালো কালার হয়েছে রাইট দিয়ে দিবেন। দেখেন সাদা কালারটা রয়েছে, কালো কালারটা ইরেজ হয়ে গেছে, টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন সুন্দর করে এই যে পজিশনে ফাঁকা পজিশনে ছোটো করে বসিয়ে দেবেন ভালো করে। ভিউয়ার্স আপনি যে এই ডিজাইনটি করবেন তা কিন্তু না, আপনার ডিজাইনটা জাস্ট এইখান থেকে আইডিয়াটা নেবেন যে কীভাবে ডিজাইন করতে হয়। তো এই ডিজাইনও চাইলে করতে পারেন, কিন্তু শুধুমাত্র এই নামগুলো চেঞ্জ করে আপনার চ্যানেলের নাম বা আপনার নিজের নাম বা আপনার পছন্দের নাম, আপনার প্রিয় মানুষটির নাম দিয়ে ডিজাইনটা করতে পারেন। কাউকে ইমপ্রেস করার জন্য একটা ডিজাইন গিফট করলে সে অনেক হ্যাপি থাকে বা অনেক খুশি হয়, কারণ ডিজাইন সচরাচর সবাই করতে পারে না। শুধুমাত্র যারা প্রফেশনালি ডিজাইন করতে পারে, গ্রাফিক্স শিখে,
তারাই কিন্তু ডিজাইন করতে পারে। আর মোবাইল গ্রাফিক্স যদি শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই উপকারী হবে। এটার স্ট্রোকটা আমি 100% করে দেবো, কারণ হচ্ছে যে আমি কালারটা ইরেজ করব বৃত্তের সাথে মার্চ করে। ভিউয়ার্স আমি কী করতেছি ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। এখানে প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। এখন হচ্ছে যে আমি এটাকে উপরে দিকে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাবো, তারপর আবার নিচে নিয়ে যাব এটা পরে। প্রথমে এই দুইটাকে সিলেক্ট করবো, অর্থাৎ উপরের যে লেয়ারটা আছে এবং বৃত্ত দুইটাকে মার্চ করার পর একটা পিকচার হয়ে গেল। এখন আমরা ইরেজ কালারে চলে যাবো ফিরছে যেখান থেকে এটাকে অন করার পর দেখেন সাদা কালারটা অটোমেটিক ইরেজ হয়ে গেছে। আমরা তো সাদা কালারটা ইরেজ করতে চেয়েছিলাম। এখন হচ্ছে যে এটাকে আমরা নিচে নিয়ে যাব, কারণ হচ্ছে যে আমরা যে লেয়ারগুলো সিলেক্ট করবো সেগুলো হচ্ছে বৃত্তের ভিতরে চলে গেছিলো, এই জন্য নিচে নিয়ে গেলাম। এখন উপরের লেয়ারগুলো আমরা সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো। দেখেন এখন সুন্দরভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে পারেন। চাইলে আপনি আলাদা আলাদা কালারও কিন্তু দিতে পারেন। ভিউয়ার্স আমি আলাদা আলাদা কালার দিব না, এই যে দুইটা যে বিন্দু আছে সেই দুইটাকে আমরা ইরেজ করব। ইরেজার অপশনে কোন অপশনে গেছি ভিউয়ার্স? ইরেজার অপশন। সেখানে গিয়ে আপনারা এইভাবে ইরেজ করতে পারবেন যদি একটু টুকটাক ইরেজ করতে হয়। এখন হচ্ছে যে সম্পূর্ণ লেয়ারটিকে আমি মার্চ করে নিব। আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা কালার দিতে পারেন, যেমন হচ্ছে স্টারের কালার দিতে পারেন, তারপর ইউটিউবের কালার দিতে পারেন, এবং কি এই লেখাগুলোর কালারও আলাদাভাবে দিতে পারেন। কিন্তু আমি একটা পিকচার বানিয়ে একবারেই কালার দেবো, আমার হাতে সময় কম থাকার কারণে আমি সম্পূর্ণ কালারটা একবারে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা কালার দিতে পারবেন, তো কালার দেওয়ার জন্য হচ্ছে যে কালার অপশনে গিয়ে দিতে পারবেন, এবং টেক্সচার যে অপশন থেকে দিতেছি সেই অপশন থেকে আপনি আপনার মনের মতো করে কালারটা দিতে পারবেন। আমি দেখাচ্ছি কীভাবে দিবেন। এই কালারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিন্তু প্রথমেই বলছি এবং কি আরেকবার বলছি যে আপনারা যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা এই কালারগুলো তো খুঁজে পাবেন না। এই জন্য আমার ফেসবুক পেজে গিয়ে নক দিতে পারেন, আকাশ অনলাইন স্কুল। আমি আপনাদের সেখানে লিঙ্ক দিয়ে দিব এই পিকচারগুলো ডাউনলোড করার জন্য। তো এখান থেকে আপনি এই অপশনটা কম বেশি করতে পারেন। দেখেন এখন হয়ে গেছে। এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য এটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে শ্যাডো অপশনে চলে যাবেন। শ্যাডো অপশনে যাওয়ার পর এটাকে অন করবেন। ব্লার রেডিয়াস আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, 0 করে দিলে আমার কাছে স্পষ্ট মনে হয়। তো ব্লার রেডিয়াস এতটুকু থাকলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু 0 করে দিলে এটাকে স্পষ্ট মনে হবে। দেখেন স্পষ্ট মনে হচ্ছে এবং কি প্রিমিয়াম ক্যাটাগরি মনে হচ্ছে। তো এটাকে শেয়ার করতে হবে। চাইলে আপনি এটাকে কালার গ্রেডিং করতে পারেন। থাক এতটুকু দেখাচ্ছি না এই ভিডিওতে। শেয়ার অপশনে ক্লিক করবো, এটাকে আলট্রা করে নেবেন। তো সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।